তো আমি ফুটবল, তারা আমার খেলোয়াড়। ইগল নিয়েছিলাম, আমাকে ইগল পাখি বলতো, এখন আমাকে ফুটবল করে বলে অনেকে। আশা করি তারা 12 তারিখে আসল খেলাটা খেলে দিবে। দর্শক, বাংলা নিউজ 24 ঠাকুরগাঁও থেকে আমি যুক্ত আছি রাসেলেনা মেহেদী, এবং আমাদের সাথে যুক্ত আছেন ঠাকুরগাঁও 3 আসনের স্বতন্ত্র প্রার্থী আশামণি। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন, সম্প্রতি একটি বিষয়কে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি নির্বাচিত হলে সকলের বিয়ের ব্যবস্থা করবেন। এই সবকিছু নির্বাচনের বিষয় নিয়ে আমরা এখন যুক্ত থাকবো আশামণির সাথে। আশামণি, আপনাকে বাংলা নিউজ 24 এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আশামণি, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমাদের বিভিন্ন গণমাধ্যম, সংবাদকর্মী এক সাক্ষাৎকারে আপনি বলেছিলেন যে আসলে আপনি নির্বাচিত হলে আপনি সকলের বিয়ের ব্যবস্থা করে দিবেন। আসলে এই বিষয়টা নিয়ে আমরা একটু আপনার সাথে যুক্ত হতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসলে আমাকে সাংবাদিক কর্মী যে ভাইটি ছিল তাকে ধন্যবাদ। আসলে তিনি আমাকে উন্নয়নের পাশাপাশি বলছিল যে অনেক ভোটাররা আপনার ব্যক্তিগত তথ্য জানতে চাই, মানে আপনি উন্নয়নের পাশাপাশি ব্যক্তিগত জীবনের কি করতে চান এবং ব্যক্তিগত যদি কারো কোনো সমস্যা হয় সেটা আপনি কিভাবে দেখছেন বিষয়টা। কারণ আমাদের অত্র অঞ্চলের মানুষ যে সহজ সরল, ওরা ব্যক্তিগত ব্যক্তিগত জিনিসগুলো শেয়ার করে, মানে অনেক কিছু পরামর্শ নিতে চায়। হয়তো সেটা পরামর্শমূলক ছিল, উন্নয়নমূলক তো হবে না, পরামর্শমূলক। সে জায়গা থেকে আসলে আমি যখন ভোট করতে যাই, অনেক তরুণ ভোটারেরা আমাকে যখন বলতে চাই যে আমাদের এলাকার উন্নয়নের জন্য তোমাদের তরুণ সমাজের দরকার আছে, সে জায়গা থেকে আহ গুটি কয়েক তরুণ সমাজের মধ্য থেকে কেউ না কেউ বলে থাকে যে উন্নয়ন তো করবেন আপু, তার পাশাপাশি আমাদের ব্যক্তিগত জীবনের কি আপনার কাছে পরামর্শ নিতে পারি? তো আমি বলছি অবশ্যই, যদি আমি সেটা পরামর্শ দিতে পারি দিব। তো প্রসঙ্গতে আসছিল বিয়ের কথা, যে আমাদের 35+ হয়ে যাচ্ছে, জীবনে সফলতা অর্জনের জন্য একটু জীবন সঙ্গীর দরকার আছে। দিন শেষে আমরা তো যে যে পেশাতে থাকি না কেন, পরিবারকে নিয়ে থাকতে চাই। পরিবারের একটা অংশ কিন্তু বিবাহিত জীবন। তো সেই জায়গা থেকে কারো বউয়েরও দরকার, বিশেষ করে আপুরা বলেছে, শুধু তরুণ ভোটার না, তরুণী ভোটাররাও বলেছে। তো হচ্ছে অনেকেই বেকার আছে, চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না। অনেকে আবার ধরে নেন যে চাকরি হয়েছে, বাসা থেকে হয়তো বা পারমিশন দিচ্ছে না বিয়ে করার। তো আমি বললাম যে ঠিক আছে, আমিও বিয়ে করি নাই, আমি যদি নেত্রী হই অবশ্যই আমার কথাগুলো তারা রাখবে, বা আপনারাও ভালো কিছু করতে, আপনাদের যদি আমি বেকারত্ব দূরীকরণ করতে পারি তাহলে বিয়েটাও সহজ হয়ে যাবে। সাথে তো আমারও বিয়ে হয়নি, আমিও তো চাচ্ছি এমপি না হলে আমিও বিয়ে করব না, একসাথেই হয়ে যাবে সবকিছুই। আপনিও কি মনে করছেন যে আপনি নির্বাচিত হলে, নির্বাচিত হওয়ার পরে আপনি বিয়ে করবেন এমনটা? আসলে মানুষের যখন কিছু একটা মানে থাকে, মনের ভিতরে পণ থাকে যে আমি চাকরি হলে বিয়ে করব, মানে এক একজন এক এক টাইপের। কেউ আবার এমনি থেকে হঠাৎ করে বিয়ে করে ফেলে, মন চাইলে বিয়ে করলো। কেউ আবার চাকরি হলে বিয়েটা করবে। ওই যে একটা আমরা মানে একটা ভাইরাল নিউজ দেখেছিলাম না, বেলা আমার চাকরিটা হয়ে গেছে, বিষয়টা হচ্ছে মনে হচ্ছে সেরকম, যে কেউ কোনো কিছু বাংলাদেশের প্রেক্ষাপটে যোগ্যতা সম্পন্ন হলে বিয়েটা একটু সহজ হয়ে যায়। আশা করি কেমন চলতেছে আপনার নির্বাচনী প্রচার প্রচারণা? আমার আমার সরি, আমার একটু ঠান্ডা লেগেছে। নির্বাচনী আমাদের শীত অঞ্চল, এই কারণে বিশেষ করে আরো বাইকে অথবা আমি নির্বাচনী প্রচারণা চালাচ্ছি, ডোর টু ডোর, বা যখন যেদিন যেটা মনে হয় এটাকে আমার এলাকা ভিত্তিক প্রচারণা চালাই। তো আমি নির্বাচন তো গতবারেও করেছি, গতবারের থেকে এবার তরুণরা আমাকে বেশি সাড়া দিচ্ছে। শুধু তরুণরা, আমার নারী ভোটাররা, আমাদের কিন্তু মোট জনসংখ্যার অর্ধেক নারী। সে জায়গা থেকে আমাদের এই আসনে অনেকগুলো নারী ভোটার আছে, তরুণ ভোটার এবার অনেক অ্যাড হয়েছে। তরুণরা তো তরুণদেরকেই মানে বেশি আকৃষ্ট হয়। সে জায়গা থেকে তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ, তারাও চাই এমন একটা ইয়াং নেতৃত্ব আসুক, ভবিষ্যতে যেন আমরাও নেত্রীর পাশাপাশি নেতৃত্ব। কেন আপনাকে ভোট দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? আসলে ভোটটা হচ্ছে একান্তই মনের ব্যাপার। বিশেষ করে এটা নিজস্ব ব্যক্তিগত অধিকার। মানে হচ্ছে আমরা 18 বছর পরেই একজন নাগরিক ভোট দিতে পারে, নাগরিক হয় বা ভোট দিতে পারে। তো আসলে বিষয়টা হচ্ছে কারো ভোটটা আবার কেড়ে নেওয়া যায় না। ভোট যাদের ভোট যেটা খুশি মতো দিবে, কিন্তু সেই জায়গা থেকে আমি নিজেকে ভোট দিতে উৎসাহিত এই জন্য করছি, যেহেতু আমাদের তরুণ বয়স যাচ্ছে, আমার যে বয়স যাচ্ছে এখানে কিন্তু সেবা করার একটা বয়স। এই বয়সে আমি যে কোনো কাজে দ্রুত আগাতে পারবো। আমাকে যদি রাত 12টার দিকে ফোন দেয় অ্যাম্বুলেন্সের মতো, আমি মনে হয়
মানুষের সেবা করতে আচ্ছা, পারবে, তবে এত পাবে না, ইউনিটি অনুসারে আর কি। আচ্ছা, আপনি গতবারেও সংসদীয় নির্বাচন আসন, এই আসন থেকে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিলেন। আসলে এইবার আপনার কেন মনে হইলো যে আমি এবারও সংসদীয় প্রার্থী? আসলে এবারও কেন থাকবো, গতবারও স্বতন্ত্র ছিলাম, তখনই আমার বেশি অনেকে চাইছে। আসলে নির্বাচন করলে যে সে প্রথমবারই সফলতা অর্জন করবে তা না। তো দ্বিতীয়বারে আমার বেশি সাড়া ছিল, এবং তরুণরা বললো যে আমাদের দেশের প্রেক্ষাপটে এবং দেশের জন্য ভালো কিছু করতে গেলে তরুণদের ভূমিকা অনস্বীকার্য। আর আসলে কোনো দেশ আগাতে পারে না তরুণদের ছাড়া। আপনি এই যে তরুণ বয়সে সাংবাদিক হয়েছেন, তরুণ বয়সে ডাক্তার হচ্ছে, তরুণ বয়সে এনার্জি কাজটা বেশি করে, এবং আমরা যদি হাদিস অনুসারে যাই সেখানে যুবক বয়সে কিন্তু বেশি আল্লাহ মানে পছন্দ করেন। আচ্ছা, আশামণি, সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে আপনি একজন নারী প্রার্থী হিসেবে আপনি কোনো বৈষম্যের শিকার হচ্ছেন কিনা? আসলে আমি নারী হিসেবে যথেষ্ট সাহসিকতার পরিচয়। আসলে আমাদের যেহেতু মানে নেগেটিভ পজিটিভ মানে সমাজে বাস করি, সে জায়গা থেকে আমার আসলটা গ্রামাঞ্চল, কিছুটা নেগেটিভ তো আসেই, কিন্তু নেগেটিভিটিটা আসলে সেটাকে আমি পজিটিভ হিসেবে গ্রহণ করি। ঠিক আছে, গন্তব্য কখনো মন্তব্য ঠেকাতে পারে না, একটা কথা আছে। তো আসলে কারো কথাই তো আমি থেমে থাকবো না। আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কা, এই ফুটবল মার্কাটা আপনি আগে থেকেই মানে মনে করেছিলেন যে আমি এই ফুটবল মার্কা নিব বা এরকমটা? ইয়েস, করেছিলাম, যেহেতু স্বতন্ত্র প্রতীক হিসেবে যখন আমরা দেখলাম এগুলো মানে কি কি সিম্বল দেওয়া আছে, সেই প্রতীকটার মধ্যে ফুটবলটা আমার বেশি ভালো লেগা কাজ করেছিল। আমার নিজেরও পছন্দ ছিল, কারণ আমি খুবই ফুটবল প্রেমী, এবং সামনে আমাদের কিন্তু ফিফা বিশ্বকাপ। আমি ভাবলাম যে সেই বিশ্বকাপটা দেখার আগে আমার অঞ্চলের মানুষ কিন্তু অনেক ফুটবল দেখে, শুধু নট অনলি আমার আসনে না, পার্শ্ববর্তী আসনগুলোতে আছে। তো আমরা যে আসলে এখানে একটা ম্যাচ জিতে ওখানে খেলাটা উপভোগ করুক। তারপর হচ্ছে ফুটবল, বৃদ্ধ থেকে বয়স্ক পর্যন্ত সবাই চিনে এই মার্কাটা। স্থানীয় পর্যায়ে কিন্তু আগে এই মার্কাটা ছিল। তারপর হচ্ছে আমি আবার মতামতও নিয়েছি যে এই মার্কাটা কেমন হবে। তো তরুণরা বেশি উৎসাহ দিচ্ছে, এবং আমি কিন্তু গ্রামাঞ্চলে বসবাস, আমাদের বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট কিন্তু দেখানো হচ্ছে। বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট আমি মাঠে বসে কিন্তু দর্শক, আমি রাজনীতিবিদ হিসেবে না, আমি দর্শক হিসেবে উপভোগ করেছি মাঠে, খুব ভালো লাগা কাজ করে। আর এই মার্কাটা নেওয়ার পর থেকে সবারই ভিতরে, আমার অত আসলে আমি চাই যেন জাতীয় টিম, দেখলাম যে ফুটবল মার্কাটা নেওয়ার পরে অনেকে অনেক সাড়া দিচ্ছে যে আসলে আমরা যেন, আপু আপনি যেহেতু ফুটবল মার্কা নিয়েছেন, আমাদের একটা করে ফুটবল, ছোট বাচ্চাগুলো পর্যন্ত বলতেছে ম্যাডাম আপনাকে তো ভোট দিতে পারবো না, ভোটটা দিয়ে দিচ্ছি, আমাকে একটা ফুটবল, এই যে ভালো লাগা কাজ করা। আর ফুটবল নেওয়ার কারণে মানে আমার আসনে নির্বাচনী আসনটা মানে উৎসবমুখর হয়ে গেছে। আর প্রশাসনও চাই যেন নির্বাচনটা জনগণ উৎসবমুখর ভাবে দিতে পারে, আমি এই জায়গায় করতে চাচ্ছি। আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, জনগণের মনোনীত প্রার্থী, আমি চাই না প্রতিহিংসা রাজনীতি করতে চাই না, আমি চাই আমার জনগণ সেদিন উৎসবমুখর পরিবেশে ভোটটা দিয়ে, আমি কিন্তু এখন যেহেতু আমি ফুটবল প্রতীক নিয়েছি, এর আগে আমি ইগল নিয়েছিলাম, আমাকে ইগল পাখি বলতো, এখন আমাকে ফুটবল করে বলে অনেকে। তো আচ্ছা, আমি জি ফুটবল, আপু, তারা আমার খেলোয়াড়। জি আপু, আশা করি তারা 12 তারিখে আসল খেলাটা খেলে দিবে। জি আপু, ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ঠাকুরগাঁও 3 আসনের একজন আলোচিত স্বতন্ত্র সংসদ প্রার্থী আশামণির সাথে আমরা এতক্ষণ ছিলাম। আবারও ভিন্ন কোনো আসনের ভিন্ন কোনো প্রার্থীর সাথে দেখা হবে। এ পর্যন্ত বাংলা নিউজ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ।